আসসালামু আলাইকুম প্রিয় গাইস, দেখেন এগুলো কি পিঠা বানানো হচ্ছে। দেখেন এগুলো চিনতে পারেন কিনা। তো আসছিলাম গ্রামের বাড়িতে আসার পর আমার ফ্যামিলি এগুলো আহ, পিঠা খেতে ভালোবাসে। সেই জন্য আসলে আমার আম্মা এগুলো বানাচ্ছে। তো আসলে কি বলবো, আর এই শীতের সকাল, শীতের পিঠা বানানো অনেক, আসলে অনেক ইয়ের ব্যাপার। তো তারপরে বানানো হচ্ছে। তো এগুলো আমার এলাকাতে সই পিঠা বলা হয়, বা অন্যদের এলাকায় কি বলা হয় আমি জানি না। তো আমার এলাকায় এটাকে সই পিঠা বলে থাকি। তো এগুলো বানাচ্ছে অনেকগুলো, দেখেন এই যে বানানো হচ্ছে, কিভাবে বানাচ্ছে। আসলে মায়ের ভালোবাসা, বুঝতেই তো পারছেন। তো আমরা আসছি পরে অনেক পিঠা বানানো হয়েছে, ভাপা পিঠা এবং পায়েস রান্না করা হয়েছে। তো তেমন বাড়িতে আসা হয় না, সেই ক্ষেত্রে তেমন পিঠা টিঠা আমরা খেতেও পারি না। তো এই জন্য আর কি এগুলো বানানো হচ্ছে। তো বাড়িতে আসার পর অনেক রকমের পিঠাই খেলাম। তো এখন এগুলো বানানো হচ্ছে, যেটাকে বলা হয় সই পিঠা। এটা আসলে অনেক কষ্ট করতে হয়, দেখতেই পারতেছেন আপনারা। অনেক পরিমাণ পরিশ্রম আছে এই পিঠা বানাতে গিয়ে। তো আসলে তারপরেও কিছু করার নাই, যেহেতু মা বানাচ্ছে। তো আসলে এগুলো খেতেও খুব সুস্বাদু। এটা আবার দুধ পুলি দিয়ে জাল দিতে হবে। এদিকে আমার বড় আপু মাংস রান্না করছে, এটা আমরা রুটি পিঠা খেলাম। এগুলো দিয়ে রুটি পিঠা বানানো হয়েছিল, সেগুলো রুটি পিঠা খাওয়া হচ্ছে। তো গরুর মাংস রান্না করি। তো এখানে সবাই আছে, মোটামুটি সবাই আমরা এগুলো খেয়েছি। তারপরে এই পিঠাটা বানানো হচ্ছে, এটা বানানো হলে আমরা খাবো, সেই অপেক্ষাতেই আছি। তো আসলে এতে যে পরিমাণ কষ্ট দেখতেছি, আসলে পিঠা বানানো অনেকটাই কষ্টকর, খুবই কষ্টকর। এই পিঠাটার পিছনে অনেক সময় ব্যয় করতে হয়। সেখানে এগুলো মাখানোর পর এইরকম গুড়ি করতে হয়, এরকম ডলে এরকম লম্বা লম্বা করে নিতে হয়। তারপরে এই যে দেখেন কিভাবে, এই যে কিভাবে একটা একটা ওই যে নিচে দেখেন পড়তেছি, খুবই কষ্ট করতে হয়। আসলে কষ্ট ছাড়া কোনো নাই। এটা খুবই কষ্টের একটি কাজ। আমার মনে হয় যতগুলো পিঠাপুলি আছে তার মধ্যে এটা খুবই কষ্টকর বিষয়। কারণ এটা এত ছোট ছোট করে কিভাবে করতে হয়, খুবই আসলে কষ্টের বিষয় এটা। আসলে যারা এটা করেছে এবং গ্রামে যারা গেছে তারা একমাত্র বলতে পারবেন আসলে এই পিঠার মধ্যে অনেক কষ্ট করে। তবুও দেখেন মায়ের মাংস, শুধু বলেছি পিঠা খেতে মন চাইছে, তো সে তৈরি করতেছি। তো আসলে সেটা একবারও ভাবেনি, নিজের কথা ভাবেনি। তো যেহেতু আমরা